নমস্কার বন্ধুরা, কোষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি সকালের জলখাবার ডিম পরোটা। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দেব। মাখাটা আমাকে এমনভাবেই মাখতে হবে যাতে পাতলা না হয়। বন্ধুরা, এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন আমার মাখাটা কতটাই সুন্দর হয়েছে, একদম নরম কিন্তু হয়নি, মোটামুটি শক্ত আছে। হ্যাঁ, একদম নরম হয়নি। এবার এটাকে আমি সুন্দর করে 5-7 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এরকম বাড়িতে স্টিলের গামলা থাকলে এরকম বড় সাইজেরই গামলা নিতে হবে, ছোট নিলে কিন্তু হবে না। এবারে আমি এখানে 3টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমি 3টেই দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন ভাঙবেন। এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে বন্ধুরা আমি ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এই ধনে পাতাটা যতটাই কুচি কুচি করে কাটতে পারবেন ভালো হবে। এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে বন্ধুরা আমি যখন ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার এটাকে খুলে দিলাম। দেখুন কতটাই সুন্দর হয়েছে, খুব নরমও হয়নি। আমার মাখাটা যে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। খুব ছোট ছোট লেচি কাটলেও হবে না, আমি মাঝারি আকারে যে লেচি কেটে নিয়েছি। এইভাবে বন্ধুরা আমি প্রত্যেক কটা লেচি কেটে নিয়েছি। এবারে বন্ধুরা আমি এটাকে রুটির মতন করে বেলে নেব। তাও আবার আমি বেলবো হচ্ছে ময়দার গুঁড়ি দিয়ে। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করেছি। পরোটা আটা দিয়েও হয়। এবারে আমি এটা রুটির মতন বেলে নেব। খুব মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। দেখুন আমি কত সুন্দরভাবে রুটিটাকে করে নিচ্ছি। এবারে বন্ধুরা আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার এর গায়ে আমি তেল লাগিয়ে নেব, সাদা তেল। পুরো রুটিটার মধ্যেই কিন্তু লাগাতে হবে। এইভাবে আমি সমস্ত রুটিটার মধ্যে তেল লাগিয়ে নিলাম। কোনো জায়গায় ফাঁকা থাকলে কিন্তু হবে না, সমস্ত রুটিটার মধ্যেই আমাকে তেলটা লাগাতে হবে। এইবারে বন্ধুরা আমি একটা চাকুর সাহায্যে, এরকম বাড়িতে সবারই চাকু আছে, চাকুর সাহায্যে আমি রুটিটাকে এইভাবে করে কেটে নেব। আবারও বন্ধুরা এই সাইডেও এইভাবেই সেমভাবেই কেটে নিতে হবে। এরকম করে আমি সেমভাবেই উল্টো দিকটাও আবার কেটে নিলাম। এবারে বন্ধুরা দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। কি সুন্দর দেখুন আমার ভাঁজটা হয়েছে।
এইভাবে বন্ধুরা আমি প্রতিটা রুটিকে ভাঁজ করে নেব। কতটা ফোল্ড হলো দেখুন, কতগুলো ফোল্ড হলো। এবার আমি পরোটা আকারে আবার বেলে নিচ্ছি। মোটা করে বেলবেন না, একটু পাতলা করেই বেলবেন। দেখুন বন্ধুরা আমার কতটা সুন্দর, এই যে ভাঁজগুলো কিন্তু রয়েই আছে, কত সুন্দর হয়েছে দেখুন, প্রতিটা ভাঁজ বোঝাই যাচ্ছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে করে নেব। এইভাবে বন্ধুরা আমি প্রত্যেক কয়টাকে দেখুন পরোটা আকারে শেপ করে নিয়েছি। কতটাই সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। এই দেখুন কত সুন্দর ভাঁজ পড়েছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে। এবারে বন্ধুরা আমি এই যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, সব উপকরণগুলো একসাথে, ডিম, পেঁয়াজ, ধনেপাতা, লবণ দিয়েছি পরিমাণ মতন, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সব একবারে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবারে বন্ধুরা এইভাবে আমি পরোটাগুলো করে রেখেছিলাম, এগুলোকে আমি এখন এখানে চুবিয়ে দেব ডিমের মধ্যে, যার জন্য আমি বলেছিলাম আপনাদের যে বড় পাত্র লাগবে। বন্ধুরা দেখুন আমার এই ডিম পরোটাটি কতটাই সুন্দর হয়েছে, কতটা ফুলছে দেখুন। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দুর্দান্ত স্বাদের ডিম পরোটা, কতটাই সফট হয়েছে। আমার ডিম পরোটা রেডি। বন্ধুরা বুঝতেই পারছেন আমার পরোটা কতটাই সুন্দর হয়েছে দেখুন, কতটাই সফট হয়েছে দেখুন, কত নরম তুলতুলে। এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। দোকানের জলখাবার খেতে হবে না, বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।